হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 90 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী ভিত্তিক বেশ কিছু অঙ্ক আছে। তাদের মধ্যে 11 পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে, আজকে আমরা 12 নম্বর দেখবো। ওকে, দেখো এখানে 12 নম্বর কি বলছে। 12 নম্বর অঙ্কটাতে বলছে যে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরে। এটা আমাদের দিছে জাস্ট উদ্দীপক দেওয়ার পরে আমাদের 5টা প্রশ্ন করছে। ওকে, চলো একটা একটা করে প্রশ্ন দেখি আর আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের আমাদের কী বের করতে হবে? সরল মুনাফা কত। ঠিক আছে, তাহলে এটা সরল মুনাফা আমাদের বের করতে হবে। এখানে আসল দেওয়া আছে, বছর দেওয়া আছে, মুনাফার হারও দেওয়া আছে। তাহলে আসল বের করতে পারবো না, আমরা জানি আসল সমান PRN। ঠিক আছে, মান বসায় দিয়ে 3টাকে গুণ করে দিলেই পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি একটু যে জিনিসগুলো দেওয়া আছে এখানে, সেই জিনিসগুলো আমরা একটু উল্লেখ করে নিতে পারি। যে মুনাফার হার আর সমান কত? 8%। 8% মানে কত? উপরে 8 নিচে 100%কে যদি ভগ্নাংশ করি, ঠিক আছে, 100 দিয়ে 8কে ভাগ দিলে 0.08 হয়ে যায়। ওকে, তারপরে আমাদের আসল সমান কত দেওয়া আছে? আসল সমান 75,000 টাকা দেওয়া আছে। ওকে, সো আমরা এখানে নিয়ে নিলাম আসল সমান কত টাকা? 75,000 টাকা। সেমভাবে আমাদের এখানে এন সমান বছর কত দেওয়া আছে? 5 বছর হয়ে গেল। তাহলে আমরা সরল মুনাফা আয় সমান কি? PRN। সেমভাবে এখন খালি মান বসাই দেবো, পি এর মান, এন এর মান, আর এর মান বসাই দিলাম। 3টেই যদি গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ওকে 30,000 টাকা। তাহলে সরল মুনাফা আমরা পেয়ে গেলাম কত? 30,000 টাকা। খ নাম্বার আমাদের কি প্রশ্ন করছে? চক্রবৃদ্ধি মুনাফা কত। সেম জিনিস, খালি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা তোমাকে একটু জানতে হবে, তাহলেই একদম আমরা বের করে ফেলতে পারবো। সেমভাবে এখানে আর সমান কত দেওয়া আছে? 8, এই একই জিনিস এটাই। ঠিক আছে, মুনাফার হার 8% সমান, এটা কত হয়ে যাবে? 0.08। ঠিক আছে, আসল 75,000 টাকা, সময় এন সমান 5 বছর। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান, চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সি সমান P × 1 + R⁻n-1। ওকে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, এটা জাস্ট মনে রাখবা। তাহলে এখন দেখো এই সূত্রের অনুযায়ী যদি মান বসাই দিই তাহলেই হয়ে যাবে। পি সমান কত? আসল 75,000 বসাইলাম, 1 এর জায়গায় 1ই, প্লাস আর এর মান কত? এই যে 0.08 দিয়ে দিলাম, পাওয়ার এন সমান কত আমরা পাইছি? এই যে এখানে পাইছিলাম কত দেওয়া আছে, সরি এন সমান 5 বছর দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য 5, এই বিয়োগ এই 1 সূত্র 1। ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি? এটা যদি যোগ করে দেই এখানে, ঠিক আছে, তাহলে 1 যোগ যদি করি 0.08, তাহলে কত হয়ে যাবে? 1.08 এর উপরে 5। ঠিক আছে, অর্থাৎ 5 দিয়ে আমাদের কি করতে হবে? এই 0.08 মানে কি আছে? এইটা কয়বার আছে? 5 বার আছে। ঠিক আছে, মানে 1.08কে 5 বার গুণ করলে আমাদের কত পাবো? 1.4693। ঠিক আছে, এটাকে পাবো। তাহলে এখান থেকে যদি আবার 1 বাদ দেই তাহলে কত হয়ে যাবে? সেমভাবে 0.4639 হয়ে যাবে। এখন এইটাতে যদি আমরা 75,000কে গুণ দেই তাহলে কত পেয়ে যাবো? এখানে 35,199। ওকে, 0.66 টাকা, এত টাকা আমরা পেয়ে যাবো এখানে। সো চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে গেলাম। এখানে বলছিল চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, আচ্ছা চলো তারপরে দেখি গ নম্বরে কি বলছে। এখানে দেখো গ নম্বরে আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখানে সরল মুনাফাও আমরা পাইছি 30,000, আবার চক্রবৃদ্ধি মুনাফাও পাইছি 35,199। তাহলে এখন বলছে পার্থক্য মানে কি? জাস্ট বিয়োগ, দুইটার মধ্যে জাস্ট বিয়োগ করে দেবো তাহলেই হয়ে গেল। ক ও খ হতে প্রাপ্ত তথ্য থেকে পাই, দেখো চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কত পাইলাম? এই যে এখানে 35,199.606, আর আমরা সরল মুনাফা পাইছিলাম এই যে এইখানে 30,000। আমরা যদি একে বাদ দিয়ে দিই কত পাবো? 5,199.606 টাকা। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের হয়ে গেল। চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের বের করতে বলছিল, আমাদের কিন্তু পার্থক্য বের করা হয়ে গেল। ওকে, তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের এত টাকা। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে। এখানে দেখো আমাদের বলছে যে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। ঠিক আছে, আচ্ছা যদি তাই হয় তাহলে 4 মাসকে আমরা কিসে নিয়ে যাব? বছরে নিয়ে যাব। ওকে, তাহলে 4 মাস সমান যদি বছর হয়, 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 4কে 12 দিয়ে ভাগ দিয়ে দিলেই বছরে রূপান্তর হয়ে যাবে। তাহলে একে যদি আবার কাটাকাটি করি, 4 × 4 3 × 4 12, তাহলে 1/3 বাঁচলো। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা কত, অর্থাৎ 1 বছরে কয় মাস? 12 মাস। তাহলে 4 মাস পর পর যদি দেয় তাহলে 1 বছরে কয়বার দিবে মুনাফা দিবে? সেটা হচ্ছে পাবে তাহলে 3 বার, 3 × 4 12। ঠিক আছে, 3 বার পাবে। আচ্ছা তাহলে 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে কত? কারণ সর্বমোট আমরা দেখছিলাম কত বছর রাখছে? 5 বছর। তাহলে 5 বছরে
বছরে 3 5 15 বার পাবে, ঠিক আছে। অর্থাৎ n সমান আমাদের সংখ্যাটা হবে কত, 15। সেমভাবে এখন দেখো তাহলে এখানে আমরা আর এর মানটা বের করে নিতে পারি যে 4 মাস বা 1/3 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার কত হবে। তাহলে এখানে আমরা পাইছিলাম কত, এখানে দেখো বছরটা পাইছিলাম 1/3, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট করে পাই, 8% করে পাই। তাহলে 1/3কে যদি 8% দিয়ে গুণ দেওয়া হয় তাহলে আমাদের আর এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করা না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এটা উপরে 1 উপরে আর 3 নিচে, আর এখানে 8 উপরে আর এই পার্সেন্টেজটা 100 নিচে, কাটাকাটি যাবে না, এই জন্য নিচে নিচে গুণ। 300 আর 100 গুণ হয়ে 300, ঠিক আছে। 3 আর 100 গুণ হয় 300, আর 8 আর 1 গুণ হয়ে 8, ঠিক আছে। এবং এই 300 দিয়ে যদি 8কে আমরা ভাগ দিই তাহলে কত পেয়ে যাব, 0.0266 সামথিং পেয়ে যাবো। আমাদের 4টা পর্যন্ত নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এর মানও পেয়ে গেছি। এখন চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কত, পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n - 1, ঠিক আছে। জাস্ট এটা দেখে দেখে আমরা মান বসাই দেবো। পি এর মান 75,000, 1 এর জায়গায় 1 প্লাস আর এর মান এটা বসাইলাম, ঠিক আছে। n কত পাইছি আমরা, 15। তাহলে n সমান 15 - 1। তাহলে এখন যদি আমরা সমাধান করি, দেখো এটা যোগ করলে 1.0266 হয়ে যায়, এর উপর 15। তার মানে এটাকে আমরা কি করব, 15 দিয়ে 15 গুণ করে দেবো। এটা যদি এমনি করতে যাও 1.0266 এর উপর পাওয়ার 15 আছে, মানে 1.0266 আছে কয়বার, 15 বার। এখন তুমি যদি খাতায় গুণ করতে যাও, আমি যদি রাফ করতে দেখাই দিই তাহলে অনেক বড় হয়ে যাবে রাফ, ঠিক আছে। এজন্য তোমরা কি করতে পারো, একটু ক্যালকুলেটর নিয়ে করে ফেলতে পারো, ওকে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে এটা লিখে এই যে মাছের কাটার মতো এরকম একটা দেখো আছে উপরে, ওইটা দিয়ে খালি 15 দিয়ে দাও, তাহলেই মান চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কত চলে আসবে, 1.84825, ঠিক আছে। আর -1, তাহলে এটাকে যদি আমরা -1 করে দিই তাহলে কত হয়ে যাবে, খালি এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এটাতে যদি আমরা একে গুণ দিয়ে দিই এখন, তাহলে আমরা কত পেয়ে যাব, 36,187.5 টাকা, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা 4 মাস পর পর কত পাবে, মুনাফা হবে কত চক্রবৃদ্ধি হারে, তাহলে হতেছে 36,187.5 টাকা, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে তার পরের প্রশ্নটা যেটা বলছে সেটা বলছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। একদম সেম, এইটা যা এটাও তাই, এটা 4 মাস অন্তর আর এটা বলছে 3 মাস অন্তর, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেমভাবে আমরা করতে পারি। এটা 3 মাস, 3 মাসকে বছরে নিয়ে যাবো, তাহলে 3/12, ঠিক আছে, কারণ 1 বছর সমান 12 মাস। তাহলে এটাকে যদি আমরা কাটি, 3 × 3 3 × 12, 1/4 হয়ে গেল এখানে। সেমভাবে তাহলে 1 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে, অর্থাৎ কয়বার দিবে, 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 3 মাস পর পর দেয়, তাহলে কয়বার দিবে, 4 বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে কত, 4 × 5 = 20, তাহলে 20 বার। তাহলে n সমান আমাদের কত পাইলাম আমরা, 20, ঠিক আছে। এখন সেমভাবে জাস্ট আর এর মানটা বের করে নিয়ে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা বের করে দেবো। তাহলে 3 মাস বা 1/4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 1/4কে 8% দিয়ে ভাগ দেবো। তাহলে এই যে 4 দিয়ে কাটলে 4 × 4 আর 4 × 2 = 8, তাহলে 2 উপরে বসলো 2 আর নিচে বসলো 100। তাহলে 100 দিয়ে 2কে ভাগ দিলে আমরা কত পেয়ে যাবো, 0.02, ওকে। আচ্ছা, সেমভাবে এখন চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সি সমান পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n - 1, এই সূত্রটা বসে এখন জাস্ট আমরা যদি মান বসে দিই তাহলে কিন্তু হয়ে গেল। পি এর মান 75,000, এইখানে 1 এর জায়গায় 1 প্লাস আর এর জায়গায় আর এর মান, n এর জায়গায় যে n এর মান 20, ঠিক আছে, -1। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি এটার মতো করে, তাহলে কত পেয়ে যাবো, দেখো 36,446.055 টাকা, ওকে। জাস্ট আমাদের খালি এটুকু বের করতে পারলেই এই সূত্রটা ফেলে দেবো, সূত্র ফেলে জাস্ট খালি যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সেটা আমরা করে দিলেই কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট চলে আসবে, ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।